আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। হ্যালো এইচএসসি 26 এবং 27। আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কেন গুরুত্বপূর্ণ? তোমরা অনেক অনেক রুলস পড়ো। রুলস থেকে এক্সাম্পল গুলা খুব ভালোভাবে করতে পারো, ধরতে পারো। কিন্তু যখন তোমরা সবগুলো রুলস একসাথে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে তখন তোমাদের হয় সমস্যা, অর্থাৎ তখন তোমরা ভালোভাবে আনসার করতে পারো না। আর আজকে এই ক্লাসে তোমাদেরকে শেখাবো কিভাবে বোর্ড প্রশ্নগুলো সলভ করবে, কোন কৌশলগুলো অবলম্বন করবে এবং কোন স্ট্র্যাটেজি গুলা ফলো করবে। সো কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখতেছো অবশ্যই অবশ্যই জানিয়ে দিবে এবং তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিবে। তোমাদের কোনো গ্রুপ যদি থাকে সেখানে একটু শেয়ার দিয়ে নিবে, ঠিক আছে? আমি একটু যে আমাদের যে গ্রুপটা আছে সেখানে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। সো সবাই দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে নিবে, দ্রুত শেয়ার দিয়ে নিবে। আর আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবে। সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই দাও, ঠিক আছে? সবাই সবাই আর সবাই আরেকটা বিষয় জানাতে পারো, কে আর্টিকেলের যে আমাদের দুইটা ক্লাস হয়েছে সেই দুটা ক্লাস কে কে করেছো? যারা করোনি তাদের কিন্তু আজকে একটু সমস্যা হবে, ঠিক আছে? সবাই দ্রুত জয়েন হয়ে নাও, সবাই সবাই দ্রুত একটু জয়েন হয়ে নাও ক্লাসে। আমরা দেরি করব না, একদম শুরু করে দিব। আচ্ছা, দেখি। আচ্ছা, আমি একটু শেয়ার গুলা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? 13 জনের মতো হয়ে গেছে আমাদের এখানে। সবাই তোমরা যে কয়জন আছো সবাই যদি একজন করে বন্ধুদের মেনশন দাও অনেকগুলা কিন্তু হয়ে যায়, ঠিক আছে? সো সবাই কার্পণ্য করো না, একদমই না, একদমই কার্পণ্য করবে না, একদমই কার্পণ্য করবে না, ঠিক আছে? একদমই কার্পণ্য কখনো করবে না। নবীগঞ্জ থেকে কে? সেজু আহমেদ, রিফা ওয়ালাইকুম সালাম। সেজু করছি দুটো ক্লাস, ধন্যবাদ সেজু। তন্নি খাতুন ওয়ালাইকুম সালাম। সুমো ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর বাকিরা কোথায়? বাকিরা কোথায়? জয়েন হচ্ছ না কেন সবাই? সবাই তোমরা কি ক্লাসটা শেয়ার দিয়েছো? ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখে দাও, ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখে দাও। আমি শুরু করব, আজকে কিন্তু ক্লাসটা অনেক লং হবে একটু, ঠিক আছে? সুমাইয়া ওয়ালাইকুম সালাম। কুশু নাকি কুশু ওয়ালাইকুম সালাম। সাদিয়া আরবি ওয়ালাইকুম সালাম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আর্টিকেল ইট ইউজেস এর বোর্ড কোশ্চেন সলভ, অর্থাৎ 2019 সালে 2019 সালে যত বোর্ড পরীক্ষায়, অর্থাৎ 2019 সালে যে 8টা বোর্ড থেকে আর্টিকেল প্রশ্ন হয়েছে সবগুলো তোমাদেরকে এখানে কি করানো হবে? সলভ করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? রাজশাহী তাইবা সিদ্দিকা রাজশাহী থেকে। মাহিনুর আক্তার লিজা ওয়ালাইকুম সালাম। আনিকা ওয়ালাইকুম সালাম। সানজিদা ওয়ালাইকুম সালাম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি আর দেরি করব না, এখনই শুরু করে দিব। আমরা বরাবর কিন্তু 1-2 মিনিট একটু লেট করি, আমরা ওই বরাবর কিন্তু 5-এ শুরু করি ক্লাসটা। ওই এতক্ষণ বসে থাকা, ঠিক আছে, এটা নিয়ে কখন আমরা করি না। সো একদম এখন শুরুই করে দিব। তাসরিফ আরফ
আফরিন ওয়ালাইকুম সালাম, সঞ্জিত ওয়ালাইকুম, সায়েদ চৌধুরী ওয়ালাইকুম সালাম, শেয়ার ডান। শুধু তোমাদের মাঝে থেকে একজন শুধু বলছো শেয়ার ডান, আর বাকিরা কেউ শেয়ার দাওনি। মানে আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তোমরা বিনিময়ে কি শেয়ার টুকু দিতে পারলে না, তোমার বন্ধু বান্ধবদের কি মেনশন দিতে পারলে না। শ্রাবণী সুলতানা ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা করব অল বোর্ড 2019 সালে সকল বোর্ডের কি আর্টিকেল প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, এখন আমরা চলে যাই। দেখো আমরা এখন চলে যাব, আর কোনো কথা হবে না, আর কি কোনো কথা হবে না। জাস্ট একদম আজকের ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে বারবার বলতেছি আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু শিখতে পারবে এইখান থেকে। এখন আসো দেখো, এটা আছে ঢাকা বোর্ড 2019 আমরা সলভ করব। fill in the blanks in the following text with articles, মানে এই যে ব্ল্যাঙ্ক গুলো আছে, দেখো খালি ঘরগুলো আছে, এই ঘরগুলাকে কি বলতেছে? fill in, মানে পরিপূর্ণ করতে বা পূর্ণ করতে বলতেছে। টেক্সট উইথ আর্টিকেল মানে এ এন ডি, এই যে এই আর্টিকেল দিয়ে পূরণ করতে বলতেছে। as necessary মানে যতটুকু প্রয়োজন। সাম অফ দ্য ব্ল্যাঙ্ক মানে কিছু ব্ল্যাঙ্ক মে নট রিকোয়ার মানে প্রয়োজন নেই। এন আর্টিকেল মানে আর্টিকেলের প্রয়োজন নেই। পুট আ ক্রস, সেই ব্ল্যাঙ্ক গুলোতে কি বলতে বলছে? ক্রস ব্যবহার করতে বলছে। তাহলে আমরা চারটা জিনিস দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো কি করব? পূর্ণ করব। দেখো কি এ এন ডি এবং কি ক্রস দিয়ে। ঠিক আছে, এখন আসো আমরা একদম সরাসরি করব, সরাসরি চলে যাব, সরাসরি একদম চলে যাব। দেখো প্রথমে আসি, দেশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ দেশ এক্সকুইটলি ডিজাইন বিল্ডিং। দেখো একটু খেয়াল করো, প্রথমটাই কি হবে? দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। আমি প্রথমে তোমাদের আগে রুলসটা বলি, প্রথমে আগে নিয়মটা বলি। দেখো তো আমি তোমাদেরকে একটা নিয়ম কি বলছিলাম? আমি একটা নিয়ম বলছিলাম যে গ্যাপ মানে দা প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ প্লাস অফ। তাহলে দেখো তো একটু খেয়াল করো, পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট হাউস, তারপরে কি আছে? অফ আছে। পার্লামেন্ট হাউস মানে একাধিক ওয়ার্ডকে বলা হয়, একগুচ্ছ ওয়ার্ডকে বলা হয় ফ্রেজ। তাহলে দেখো এটা কি একটা নাউন ফ্রেজ, একটা কি নাউন ফ্রেজ। যেহেতু নাউন ফ্রেজ সেহেতু এখানে কি হবে? দা হবে। কি হবে? দা হবে। এখন মনে করো তুমি বুঝতেছো না, এটা বুঝলা না, কি বুঝবা? দেখো পার্লামেন্ট হাউস, এই পার্লামেন্ট হাউস কোন পার্লামেন্ট হাউস? সংসদ ভবন। কোন সংসদ? বাংলাদেশের পার্লামেন্ট হাউস। কোথায় বলছে? বাংলাদেশের পার্লামেন্ট হাউস। তাহলে যেহেতু কি বাংলাদেশে নির্দিষ্ট করে বলছে, এটা বলেনি যে পার্লামেন্ট হাউস শুধু। যদি বলতো পার্লামেন্ট হাউস কোন একটা নির্দিষ্ট না থাকতো তাহলে অবশ্যই কি হতো? এ হতো। ঠিক আছে, যেহেতু এখানে বাংলাদেশে নির্দিষ্ট করে বলছে সেহেতু এখানে কি হবে? দা হবে। তারপরে দেখো এইখানে বি নাম্বারটা, এই যে ই, এটা কি একটা বলতো? এটা হলো একটা বাউল সাউন্ড। কি বলতো? বাউল সাউন্ড। যেহেতু বাউল সাউন্ড সেহেতু এখানে কি হবে? এন হবে। কি হবে? এন হবে। কি হবে? এন হবে। তারপর আসো, ইনফ্যাক্ট ইট ইজ ওন্ডার। এটা একটু খেয়াল করবা সব সময়। দেখো ইট ইজ, ইট ইজ দেশ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। ইয়া হয় একটা কি আশ্চর্য অফ মডার্ন মানে আধুনিক আর্কিটেকচারের স্থাপত্যবিদ্যা এবং টেকনোলজির একটা বিস্ময়কর একটাই মানে টেকনোলজি এটা। তাহলে কি ইট ইজ সব সময় দেখবা, একটু খেয়াল করবা, ইট ইজ, ইট ইজ এরপর সব সময় এ অথবা এন বসে। কি বসে বলতো? এ অথবা এন বসে। তাহলে আমি কি বলতে পারি? ইট ইজ আ, ইট ইজ আ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। তারপর আসো, ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট, ইট ইজ ওয়ান অফ দেশ লার্জেস্ট। কি আছে বলতো? ইট ইজ ওয়ান অফ দেশ লার্জেস্ট। একটু খেয়াল করো, আমি কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম যে ওয়ান অফ, কি পড়াইছিলাম মনে আছে? ওয়ান অফ, ওয়ান অফ এর পর সবসময় কি বসে? দা বসে। ওয়ান অফ এর পর কি বসে? দা বসে। যদি এটাও মনে না থাকে আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম, যদি ওয়ান অফ এর পর সরাসরি কি বসে?
দা বসে। আবার যদি কি থাকে, সুপারলেটিভ ডিগ্রি থাকে, কি থাকে বলতো, সুপারলেটিভ। যদি কি থাকে, সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি, তখন কি বসবে, তখন কি বসবে, দা বসবে। তখন কি বসবে বলতো, দা বসবে। তাহলে দেখো তো, এই যে লার্জেস্ট, লার্জেস্টটা কি সুপারলেটিভ ডিগ্রি না? আমি এসডি দ্বারা বুঝাইলাম যে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে লার্জেস্টটা কি সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। আর যদি আমি দেখি ওয়ান অফ, ওয়ান অফ এর পর সবসময় কি বসে, দা বসে। আবার যদি লার্জেস্ট হিসাবেও দেখি, দা বসে। বুঝতে পারছো এতটুকু? তারপর আসো, and most spectacular parliament building in world, ওই যে তোমাদের পড়াইছিলাম ওয়ার্ল্ড কান্ট্রি, ওয়ার্ল্ড কান্ট্রি, তারপর এক্সামিনেশন, যদি এগুলা থাকে ইন অথবা কি অফ, এরপর সবসময় কি হবে, দা হবে। কি হবে বলতো, দা হবে, দা হবে। তারপর ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, দেখো তো একটু খেয়াল করো, এটা হলো কি একটা নাউন, এটা হলো কি অ্যাডজেক্টিভ, এটা হলো কি একটা অ্যাডজেক্টিভ, এটা হলো কি অ্যাডভার্ব, এটা হলো কি অ্যাডভার্ব। তোমাদের পড়াইছিলাম এ অথবা এম, এ অথবা এম, তারপরে কি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন। এটা তোমাদের পড়াইছিলাম না, বলো তো, এ এন অথবা তারপর কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। তাহলে দেখো এখানে কি আছে, অবশ্যই এখানে কি হবে, দেখো এইচটা হাইলি কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে কি হয়ে যাবে, এ হবে। তারপর মনে করো ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, মানে এটি একটি কি এক্সপেন্সিভ, মানে অতি উচ্চ একটা কি ভবন। বুঝতে পারছো, বুঝতে পারছো? তারপর আসো, মেইনটেইনস কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। তাহলে একটু খেয়াল করো, মেইনটেইন অফ কস্ট, মেইনটেইন কস্ট অফ, দেখো মেইনটেইন, এটা একটা কি নাউন ফ্রেজ, এটা কি বলতো, নাউন ফ্রেজ, এটা একটা কি নাউন ফ্রেজ। ওই যে প্রথমটা, এই যে নাউন ফ্রেজ, তারপরে কি আছে বলতো, অফ আছে, তারপরে কি আছে, অফ আছে। তাহলে অবশ্যই এখানে কি হবে, দা হবে, এখানে অবশ্যই কি হবে, দা হবে। বুঝতে পারতেছো সবাই? সবাই বুঝতেছো কিনা এটা বলো তো। দেখো তারপরে দেখো, an American architect ড্যাশ লুইস আইকান ডিজাইন দিস বিল্ডিং, আমরা এইখান থেকে আসি, an আমেরিকান আর্কিটেক্ট লুইস আইকান, এটা কি বলতো, লুইস আইকান একজন ব্যক্তির নাম না, নির্দিষ্ট একজন ব্যক্তির নাম না, বলতো নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। তাহলে নির্দিষ্ট ব্যক্তির নামকে আমরা কি বলি, প্রপার নাউন। কি বলি বলতো, প্রপার নাউন। কি বলি আমরা, প্রপার নাউন। আর প্রপার নাউনের আগে সবসময় কি বসে, ক্রস বসে। তাহলে এইখানে কি হবে, ক্রস হবে। এখানে কি হবে বলতো, ক্রস হবে। তারপরে আসো, ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং, একটু খেয়াল করো, দিসটা কি মনে আছে তোমাদের, দিস কি বলতো, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ কি প্রনাউন। তাহলে এরপর সবসময় কি হবে, ক্রস হবে। কি হবে বলতো, ক্রস হবে, কারণ ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পরে বা আগে, পরে বা আগে গ্যাপ থাকলে, পরে বা আগে গ্যাপ থাকলে তখন কি হবে, ক্রস হবে। তারপরে দেখো, এভরিডে মেনি ভিজিটর, এটা সবাই করবা, যে নাম্বারটা, এভরিডে মেনি ডেজ ভিজিটর কামস টু ভিজিট দা বিল্ডিং। সবাই লাস্টেরটার আনসার সবাই করবে, সবাই লাস্টেরটার আনসার করবে, ঠিক আছে, সবাই লাস্টেরটা আনসার করবে। আচ্ছা দেখি সবাই লাস্টেরটা, যে নাম্বারটা আনসার সবাই করবে। সবাই যে নাম্বারটার আনসার করো দেখি, যে সবাই যে নাম্বার আনসার করো। সবাই যে নাম্বারটার আনসারটা করো।
সবাই যে নাম্বারটার আনসার করো। আচ্ছা, যে দুইজন, সানজিদা এ, রিফা বলেছে এ, বাকিরা বাকিরা কই? আচ্ছা, বাকিরা দেখি কে। হৃদিতা নিধি বলেছে এ, সঞ্জয় দাস এ। আচ্ছা দেখো, এই যে আমি কি বলছিলাম তোমাদের, মেনি মেনি প্লাস এ প্লাস কি, মেনি প্লাস এ প্লাস নাউন, মেনি প্লাস এ প্লাস নাউন। আচ্ছা দেখো, এটা আমরা এখন এটা সেভ করে রেখে দিই তোমাদের জন্য, ঠিক আছে, পরবর্তীতে যাতে তোমাদের কাজে লাগে। আচ্ছা, তারপরে তারপরে চলে যাই আমরা। তারপরে কি আছে? রাজশাহী বুট, রাজশাহী বুট, রাজশাহী বুট। হ্যাঁ, সবার আনসার ঠিক আছে, সবার আনসার ঠিক হয়েছে। এখন আসো, রাজশাহী বুট কত? রাজশাহী বুট আমরা পড়বো হলো 2019-এর। আমরা এটা পড়ছি, এটা আর পড়বো না। এখন দেখো, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা, রিপ্রেজেন্ট প্রতিফলিত করে বা তুলে ধরে, দেশ ইন্ডিপেন্ডেন্স অফ দেশ কান্ট্রি। একটু খেয়াল করো, জাতীয় পতাকা স্বাধীনতার কি তুলে ধরে, ইন্ডিপেন্ডেন্স। দেখো তো এটা একটা কি নাউন, এটা কি বলতো? নাউন, নাউন। তারপরে কি আছে? অফ আছে, নাউন অফ। তাহলে অবশ্যই কি হবে? দা হবে না? দা প্লাস নাউন প্লাস অফ। তাহলে এখানে কি দিয়ে দিব আমরা? আনসার কি দিয়ে দিব? দা দিয়ে দিব। তারপরে দেখো, অফ কান্ট্রি। এখন অফ দা হবে না, কারণ ন্যাশনাল জাতীয় পতাকা কি করে? রিপ্রেজেন্ট করে কিসের? একটা দেশের স্বাধীনতার রিপ্রেজেন্ট করে, একটা দেশের স্বাধীনতা, একটা দেশের, নির্দিষ্ট দেশের কথা বলা হয়নি। তাই এইখানে কি হবে? এ হবে। এখানে কি হবে? এ হবে। আশা করি বুঝতে পারছো। এই যে সুমাইয়া বলছে এন হবে, এন হবে না, কারণ দেখো এই নিয়ম অনুযায়ী হবে। তারপরে দেখো, আওয়ার্স ইজ দেশ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আওয়ার্স ইজ দেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এটা কি বলতো? এই যে আই, আইটা কি সাউন্ড? বাউল সাউন্ড। আইটা কি সাউন্ড বলতো? বাউল সাউন্ড, বাউল সাউন্ড। তাহলে বাউল সাউন্ডের আগে সবসময় কি বসে? এন বসে। বাউল সাউন্ডের আগে কি বসে বলতো? এন বসে। তাই এখানে কি হবে? এন হবে। এখানে আনসার কি হবে? এন হবে। তারপরে দেখো, হ্যান্স, তবু উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের একটা কি জাতীয় পতাকা কি সিম্বলাইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তারপর আসো ডি নাম্বার, ডি নাম্বার আসো, দেশ ক্লোথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ দেশ কটন সিল্ক এন্ড লাইলেন। তা একটু খেয়াল করো, এখানে কি আছে? ক্লথ, কাপড়। এটা একটা কি নাউন, এটা কি বলতো? নাউন। তারপরে কি আছে? অফ, নাউন এবং অফ। তাহলে অবশ্যই এখানে কি হবে? দা হবে। দেখো একটা রুলস, এই রুলসটা কত জায়গায় আসতেছে, এই রুলসটা কত জায়গায় আসতেছে। তাহলে কি দা ক্লথ হবে। আনসার কি হবে বলতো? দা ক্লথ। আর ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ, একটু খেয়াল করো, মেড অফ কনসিস্ট অফ বলছিলাম, মেড অফ, মেড অফ, মেড অফ অথবা কি কনসিস্ট অফ, কনসিস্ট অফ। এরপর যদি গ্যাপ থাকে তখন কি হবে? ক্রস হবে। মেড অফ, কনসিস্ট অফ, এরপর যদি গ্যাপ থাকে তখন কি হবে? ক্রস হবে। তাই এখানে আনসার কি হবে? ক্রস। তারপরে দেখো, আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ মেইনটেইনিং রেশিও অফ ইট লেন্থ এন্ড ব্রেথ 10:6। তাহলে একটু খেয়াল করো, দেখো মেইনটেইনিং, বার প্লাস আইএনজি, মনে আছে তোমাদের? বার প্লাস আইএনজি গ্যাপ, বার প্লাস আইএনজি গ্যাপ, তারপরে কি থাকবে? নাউন থাকবে। বার প্লাস আইএনজি গ্যাপ থাকবে, তারপরে কি থাকবে বলতো? নাউন থাকবে। তার মাঝখানে কি হবে? ক্রস হবে। কি হবে বলতো? ক্রস হবে। দেখো মেইনটেইনিং এটা একটা ভার্ব, আর এসো হলো কি? এসো হলো নাউন, এসো হলো কি? নাউন। তাই এখানে কি হবে? ক্রস হবে। বুঝছো এতটুকু?
সবাই একটু জানাও তো বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা, সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা, সবাই একটু জানাও যে বুঝতে পারছো কিনা। এখন আসো বাকি অংশটুকু আমরা একটু দেখে নেই। দেখো, দা ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন হুইচ সিম্বলাইজ, ওই গ্রিন অংশটা সিম্বলাইজ করে আওয়ার লাইফ, আমাদের জীবন, এন্ড এনার্জি মানে আমাদের জীবন এবং শক্তি। ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ, ইন দ্য মিডল পয়েন্ট মানে মাঝখানের অংশটুকু, দেয়ার ইজ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল এন্ড ব্লাড শেড। দেখো একটু খেয়াল করো, ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ আর কি, সেখানে একটা কি ব্লাড শেড মানে লাল রং আছে না, মানে রক্তের একটা ইয়ে আছে না, তাই এখানে কি হবে এ হবে, এখানে কি হবে বলতো এ হবে, মানে একটা ব্লাড শেড সার্কেল আছে, মানে একটা লাল বৃত্ত আছে, রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল, যেটি রিপ্রেজেন্ট করে, কি রিপ্রেজেন্ট করে আমাদের স্ট্রাগল এন্ড ব্লাড শেড মানে আমাদের রক্তদানটাকে রিপ্রেজেন্ট করে। তারপরে দেখো, ডেশ রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট দ্য হিরোইক ব্লাড শেড অফ, একটু খেয়াল করো, দেখো তো এই যে রেড সার্কেল, রেড সার্কেল, এইখানে কি রেড সার্কেল ছিল না বলতো, এই দেখো রেড সার্কেল ছিল। আমি কি বলছি, একটা নাউন যদি একবার থাকে তার পরের বার যদি আবার প্রতিফলিত হয়, মানে একটা নাউন, একটা কমন নাউন বা নাউন, একটা নাউন বা কি কমন নাউন, একটা নাউন যদি মনে করো একটা বাক্যে, নাউন যদি একটি বাক্যে একবার থাকে তখন কি হবে এ হবে, তখন কি হবে এ হবে। বা দ্বিতীয়বার যদি, দ্বিতীয়বার যদি থাকে, তার আগে কি হবে দি হবে, তার আগে কি হবে দা হবে। সো দেখো রেড সার্কেল আগের বার উল্লেখ আছে, আবার এই পাশে উল্লেখ করছে, তাই এইখানে কি হবে দা হবে, এখানে কি হবে বলতো দা হবে। এখন আসো, ব্লাড শেড অফ মার্টায়ার্স মানে এটা কি বুঝাইতেছে, অলসো রিপ্রেজেন্ট মানে দা রেড সার্কেল, মানে রেড সার্কেল লাল বৃত্তকারটা অলসো আরো রিপ্রেজেন্ট করে কি দা হিরোইক ব্লাড শেড মানে আমাদের যে বীর যোদ্ধারা আছে তাদের রক্তদান, অফ দা মার্টায়ার্স মানে ওই শহীদদের। তাহলে শহীদদের, ওই যে শহীদ, এটা নির্দিষ্ট করে বলা হয়েছে না বলতো, নির্দিষ্ট করে বলা হয়েছে না, যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে তাই এখানে কি হবে দা হবে, কি হবে বলতো দা হবে। তারপরে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লে ডেশ ভাইটাল রোল, তোমাদের কিন্তু বলেই দিয়েছিলাম যে প্লে ভাইটাল রোল, প্লে এটা একটা কি ফ্রেজ, প্লে আ ভাইটাল রোল, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। তাই এখানে কি হবে এ হবে, এখানে কি হবে এ হবে। বুঝতে পারছো, বুঝতে পারছো সবাই, সবাই কি বুঝতে পারছো বলো, সবাই কি বুঝতে পারছো এতটুকু? আমরা কিন্তু দুইটা সলভ করে ফেলছি, এখন আমরা কি যৌসর বুট পড়বো, আমরা এখন যৌসর বুট পড়বো। দেখি সবাই এটার আনসার করো তো, সবাই আনসার করো, আমি একটু বসে থাকি, দেখি সবাই আনসার করো। দেখো এখন দেখি আমরা এটা দেখি, ইন্ডাস্ট্রি ইজ ডেশ কি টু সাকসেস, এটা একটু মাথায় রাখবা, এটা একটা প্রবাদ বাক্য, এই পুরোটা একটা কি প্রবাদ বাক্য, এটা হলো একটা কি প্রবাদ বাক্য, এটা একটা কি প্রবাদ বাক্য। আর এইখানে নির্দিষ্ট করে দা বসে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ঠিক আছে। এটা নির্দিষ্ট করা বসে, এটা আমরা পরিবর্তন করতে পারবো না, এটা আমরা পরিবর্তন করতে
পারবো না, এটা একটা কি প্রবাদ বাক্য। এখন আসো, দেশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। দেখো এইটুকু, দেশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ মানে একজন পরিশ্রমী কি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে। তাহলে কি একজন বোঝাচ্ছে না? দেখো একজন বোঝাচ্ছে। এখানে কি আছে? কি আছে? বাউল সাউন্ড। এটা কি বলতো? বাউল সাউন্ড। যেহেতু এটা বাউল সাউন্ড, তাই এর আগে কি বসবে? এন বসবে। কি বসবে বলতো? এন। ঠিক আছে। তারপরে দেখো, দেশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক, the man who does not undertake dash hard work can never go a long way in dash world। মানে অনেক বড় একটা সেন্টেন্স, আমরা আস্তে আস্তে সলভ করি। এরকম যখন দেখবে একটা সেন্টেন্সে 2-3টা গ্যাপ, কিভাবে সলভ করবা? একটু একটু করে ধরে ধরে সলভ করবা। দেখো, দেশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক মানে ব্যক্তি যে কি করে না, আন্ডারটেক মানে পরিশ্রম, অংশ নিতে চায় না। তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? মানে যারা পরিশ্রম করতে চায় না তাদেরকে নির্দিষ্ট করে বলতেছে না? যারা পরিশ্রম করতে চায় না। দেখো, দেশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক, যারা পরিশ্রম করতে চায় না তাদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। তাহলে অবশ্যই যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই এখানে কি হবে? দা হবে। এখানে কি হবে? দা হবে। ঠিক আছে। আন্ডারটেক মানে কি? দেখো, দা ম্যান মানে ওই মানুষগুলো, হু ডাজ নট আন্ডারটেক যারা পরিশ্রম করতে চায় না, দেশ হার্ড ওয়ার্ক ক্যান নেভার। দেখো, দেশ আন্ডারটেক হার্ড ওয়ার্ক মানে হার্ড ওয়ার্ক সে করতে চায় না। তাহলে অবশ্যই এখানে কি হবে? ক্রস হবে। এখানে কি হবে? ক্রস হবে। হার্ড ওয়ার্ক কি একটা বলো তো? হার্ড ওয়ার্কটা কি নাউন? সরি, কালেকটিভ নাউন। এটা একটা কি না, সরি, এটা হলো একটা আনকাউন্টেবল নাউন। হার্ড ওয়ার্ক বা অ্যাবস্ট্রাক্ট, এটা হলো আনকাউন্টেবল নাউন। কি নাউন বলো তো? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের আগে সবসময় কি বসে? ক্রস বসে। সবসময় কি বসে বলো তো? ক্রস বসে। তারপরে দেখো, গো ড্যাশ লং এ ওয়ে। তাহলে একটু মাথায় রাখো, এই যে তোমাদেরকে পড়াইছিলাম আ ভাইটাল রুল, খেয়াল করো, একটু খেয়াল করো সবাই একটু। দেখো, প্লে আ ভাইটাল রুল, প্লে আ ভাইটাল রুল। তারপরে কি? আ লং এ ওয়ে, আ লং এ ওয়ে। এই যে এগুলা কি ফ্রেজ, এই ফ্রেজ গুলা সবসময় নির্দিষ্ট কি বসে? এ বসে। সবসময় নির্দিষ্ট কি বসে? এ বসে। তাই এইখানে কি হবে? এ হবে। কি হবে? এ হবে। তারপরে দেখো, দেশ ইন দা ওয়ার্ল্ড, ইন দেশ ওয়ার্ল্ড। এই যে তোমাদেরকে একটা নিয়ম পড়াইছিলাম না? ইন অথবা ফোর, ফোর প্লাস দা প্লাস কি থাকবে? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড এক্সামিনেশন। আরো অনেকগুলা থাকবে। কি থাকবে? এক্সামিনেশন। তারপর আরো কি অনেকগুলা থাকে, যেগুলো আমি তোমাদেরকে কিন্তু কালকে রুলসে দেখাইছিলাম। তাহলে এইখানে কি হবে? দা হবে। এখানে কি হবে? দা হবে। মেনি ডেশ ম্যান, এটা তো ওই সময় পড়ালাম। এখানে কি হয়ে যাবে? এ হবে। তারপরে কনসিয়াস অফ ডেশ, ইম্পর্টেন্স অফ ডেশ। দেখো তো একটু খেয়াল করো, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সটা কি? নাউন। ইম্পর্টেন্স কি বলতো? নাউন। নাউনের পর কি আছে? অফ আছে। নাউনের পর কি আছে? অফ আছে। নাউনের পর কি আছে বলতো? অফ আছে। তাহলে কি হবে? অবশ্যই এখানে কি হবে? দা হবে। দা প্লাস নাউন প্লাস অফ। তাহলে এখানে আনসার কি দিয়ে দিব? দা দিয়ে দিব। এখন আসো, তারপরে তারপরে দেখো, many a man is not conscious of the importance of diligence। অফ আর diligence হবে না, কারণ দেখো অফ একটা প্রিপজিশন, প্রিপজিশনের পর কখনো আর্টিকেল বসে না। আবার বলতে পারে এরপর আর্টিকেল বসছে, তো এইখানে আর্টিকেল হবে না, এটা কি হবে? ক্রস হবে। ফর হুইচ দ্যাট ক্যান রিপ ড্যাশ বেনিফিট সাকসেস। সবাই যে নাম্বার আনসারটা করবা, সবাই যে এর আনসারটা করবা, যে নাম্বার, যে নাম্বার, সবাই যে নাম্বার আনসার করবা। যে সবাই কি বলছে? যে নাম, সানজিদা দা, তাইবা দা, রিদিতা এ, সামিয়া দা হবে। বাকিরা, বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা বলো কি হবে? দা হবে। কেন দা হবে? দেখো একটু খেয়াল করো, কেন দা হবে? দেখো, এই যে বেনিফিট নাউন, আর এটা হলো কি? অফ। তাহলে কি হবে? দা হবে। সরি, অন্য
দেখে একটু খেয়াল করো, এই যে বেনিফিট, বেনিফিটটা কি নাউন, আর এটা কি নাউন প্লাস অফ, তাহলে কি হবে দা হবে, দা প্লাস নাউন প্লাস অফ। ঠিক আছে, এটা তো তোমাদেরকে পড়াইছিলাম, এটা তো তোমাদের পড়াইছিলাম। ঠিক আছে, তারপরে চলো, তারপরে চলো এখন পড়বো আমরা কুমিল্লা বুট। কুমিল্লা বুট, দেখো an honest man is not true to his word, তাহলে একটু খেয়াল করো তো, হিজ, হিজ, হিজটা কি আমরা জানি না, বলো তো? মাই, তারপরে কি আওয়ার, তারপরে কি হিজ, তারপরে কি হার, তারপরে কি দিয়ার, দিয়ার। এদের যদি আগেও গ্যাপ থাকে ক্রস হবে, পরেও যদি গ্যাপ থাকে ক্রস হবে। আর এদেরকে কি বলা হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। এদেরকে কি বলা হয় বলো তো? পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এদেরকে কি বলা হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। এদেরকে কি বলা হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাই এখানে কি হবে? ক্রস হবে। তারপরে দেখো, হি ডাজ নট ডিভাইড ফ্রম ড্যাশ পাথ অফ অনেস্টি। দেখো গ্যাপ আছে, পাথ, পাথটা হলো কি নাউন, পাথ হলো কি নাউন, নাউন, পাথ হলো কি নাউন। তারপরে কি আছে? পাথ হলো একটা কি নাউন, পাথ যেহেতু নাউন, পাথ যেহেতু কি এটা একটা নাউন, নাউন প্লাস অফ, তাহলে কি অবশ্যই এখানে কি হবে? দা দিব না আমরা, বলো তো? দা দিব না, তাহলে অবশ্যই আমরা এখানে কি দিয়ে দিব? দা হবে আনসার। এখানে কি হবে আনসার? দা হবে। ঠিক আছে, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি যেগুলা এখানে রুলস লিখে দিচ্ছি, ঠিক আছে, এই সবগুলা রুলস যেভাবে লিখে দিচ্ছি এরকম স্লাইডে তোমাদেরকে দিয়ে দিব, এরকম স্লাইডে দিয়ে দিব। কিন্তু তোমাদের থেকে আমি একটা খুব বড় একটা কষ্ট মানে বলতে পারো যে পাইছি, সেটা হলো তোমাদেরকে আমি প্রথম দিন ক্লাসে বলছিলাম, কি বলছিলাম? যে তোমরা ক্লাস নোট গুলো অবশ্যই গ্রুপে শেয়ার করবে, কিন্তু তোমরা কেউ ক্লাস নোট শেয়ার করোনি। এটা আমার খুব খারাপ লাগছে যে আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছি। দেখো সব জায়গায় কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখবা অধিকাংশ টিচার ইয়েতে 10 দিন 15 দিন ক্লাস নেবে, 10টা 12টা ক্লাস নেবে, নেয়ার পর তারা কি করবে? পেইড কোর্স চালু করে ফেলবে। স্বাভাবিক, তারা করতে পারে, এটা নিয়ে আমার কোনো কথা নেই, করতে পারে। কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে চাই, দেখবা পেইড কোর্স চালু করে। বাট আমি তোমাদেরকে কি বলছি? যে তোমাদের এই ফুল কোর্স শেষ করতে যতগুলা ক্লাস লাগবে আমি সব দিব, প্রত্যেক দিন ক্লাস হবে, কিন্তু কোনো টাকা লাগবে না, একদম বিনামূল্যে। বাট তোমরা আমার মানে একটু ই করছো আর কি। যাই হোক, ঠিক আছে, এখন আসো পরবর্তীতে আমরা দেখি। হি নোজ দ্যাট টু হ্যাপিনেস কনসিস্ট অফ, এই যে কনসিস্ট অফ, আমি কি বলছিলাম? কনসিস্ট অফ, মেড অফ, কনসিস্ট অফ অথবা মেড অফ, এরপর কি থাকবে? ক্রস বসবে। এরপর কি বসবে? ক্রস বসবে। তারপরে দেখো, হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড। দেখো গ্রিড হলো কি একটা কি? গ্রিড হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গিড অর্থ হলো একটা লুপ, গিড অর্থ কি? লুপ। তাহলে কি লুপ? এটা একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসে? ক্রস বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসে বলো তো? ক্রস বসে। হি ডাজ নট হাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি প্রপার্টি। তাহলে একটু খেয়াল করো, এইখানে দুটা জিনিসই হবে, হাঙ্কার আফটার ক্রসও হবে, অথবা তুমি এখানে কি দিতে পারো? এ দিতে পারো, ক্রসও দিতে পারো, অথবা কি দিতে পারো? এ দিতে পারো। সুমাইয়া বলছে যে গ্রুপ তো লক করা। গ্রুপ, আমি ফেসবুক গ্রুপের কথা বলছিলাম, ঠিক আছে, ফেসবুক গ্রুপে তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিবনি, ফেসবুক গ্রুপে বলছিলাম আর কি। একটু দাঁড়াও সবাই। আচ্ছা, দেখো এখানে কি হবে? দুটাই হবে। হি ডাজ নট হাঙ্গার আফটার মানে সেই নয়, ওয়ার্ল্ডলি প্রপার্টি মানে প্রপার্টি নিয়ে, মানে বিশ্বের এই সম্পদ নিয়ে। তুমি চাইলে এখানে কি আর্টিকেল দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে দেখো, অনেস্ট ম্যান
অ্যাবস্টেইন হিম ফ্রম করাপশন, মানে সৎ ব্যক্তি কি করে, সৎ ব্যক্তি অ্যাবস্টেইন হিম মানে করাপশন থেকে নিজেকে বিরত রাখে। তাহলে আমি বলতে পারি এখানে কি এও দিতে পারি অথবা কি দাও দিতে পারি। কিভাবে দেখো, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি, একজন সৎ ব্যক্তি, একজন সৎ ব্যক্তি নিজেকে কি করে করাপশন থেকে দূরে রাখে, অথবা কি দা অনেস্ট ম্যান মানে নির্দিষ্ট করা, সৎ ব্যক্তিটা কি নির্দিষ্ট করা, ঠিক আছে। হি ডাজ নট মিক্স উইথ করাপ্টেড পিপল, সে কি হয় না করাপ্টেড পিপলদের সাথে কি হয় না মিলিত হয় না। সো এইখানে তুমি কি করতে পারো, ক্রসও দিতে পারো অথবা কি দিতে পারো দাও দিতে পারো, দা করাপ্টেড পিপল, ঠিক আছে। মানে করাপ্টেড পিপলদের সাথে কি হয় না তোমার মানে মিক্সড করে না। তারপরে দেখো he is this man who tries to get pleasure from good deeds, মানে he is man সে একজন ব্যক্তি, he is the man তুমি চাইলে এখানে বলতে পারো he মানে হি দ্বারা একজনকে বোঝাচ্ছে, তুমি চাইলে এখানে দাও দিতে পারো এনও দিতে পারো, মানে এও দিতে পারো, মানে হি ইজ দ্য ম্যান সে একজন ব্যক্তি মানে তাকে নির্দিষ্ট করে বলছে। তুমি এভাবেও বলতে পারো হি ইজ দ্য ম্যান সে একজন ব্যক্তি, তাহলে এখানে আমি কি দিতে পারি এনও দিতে পারি এও দিতে পারি দাও দিতে পারি। হু ট্রাইস টু যে চেষ্টা করে, গেট প্লেজার মানে শান্তি পেতে ফ্রম গুড ডিডস এর সাথে। তারপরে দেখো গ্রিড, গ্রিড ফর এই যে গ্রিড, গ্রিডটা কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন, গ্রিড হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, গ্রিড হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসে ক্রস বসে, তাই এখানে কি হবে ক্রস হবে। অয়েল ডাজ নট টাচ হিম, পিপল শুড ফলো দ্য পাথ অফ বেস্ট অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি। সবাই এই যে নাম্বারে আনসারটা করবা, সবাই একটু যে নাম্বারে আনসারটা করবা, সবাই যে নাম্বারে আনসারটা করবা, সবাই 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 যে নাম্বারে আনসারটা করবা। আচ্ছা তাইবা সিদ্দিক ক্রস, যে সোমায়া বলছে কি দা, বাকিরা। আচ্ছা তোমাদের একটা জিনিস আমি বলি শোনো, একটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করবা দেখো, যদি একটা সেন্টেন্স দেখো, একটা সেন্টেন্স, সেন্টেন্সটা কি একটা, একটা সেন্টেন্সে আর্টিকেল যদি বসে তাহলে একটাই বসে,